অল্প সময়ের মধ্যে বিভাজনের পেছনে একাধিক কারণ আছে। আমি 2-3টা কারণ বলি আপনাকে। প্রথমত কারণটা হলো ক্ষমতা এবং প্রাপ্তিযোগের আকাঙ্ক্ষা। তারা ভেবেছে এখানে আমি যদি থাকতে পারি, আমি নেতা হই, আমার প্রাপ্তিযোগটা আমার খুব স্মুথ হবে। প্রাপ্তিযোগটা কী ধরনের? আমি এই জাতীয় কি এটার নাম করেছে ছাত্র সংসদ না কি নাম বানাইছে, আমি যদি এই দলের প্রধান হই, আমি যে কোনো সময় সচিবালয়ে ঢুকতে পারবো, আমি যে কোনো সময় তদবির করতে পারবো, আমি বলতে পারবো আমি এই সংসদের আমি সভাপতি, আমি সেক্রেটারি। মানে যে জিনিসটা আগে ছাত্রলীগের ছিল, ছাত্রলীগের একটা গুরুত্বপূর্ণ পদ পাওয়ার জন্য 1-1.5 কোটি টাকা ইজিলি সবাই খরচ করতে পারতো। কেন বলেন কেন? কারণটা হলো যে এই টাকাটা আবার উঠে আসবে 6 মাসের মধ্যেই। একটা উপজেলা পর্যায় পর্যন্ত একজন ছাত্রলীগের যিনি লিডার ছিলেন উনি অবাধে থানায় যেতে পারতেন, এর নামে মামলা করেন, ওকে ধৈর্য আনেন, ওরে বাইন্ধা আনেন, ওরে পিটারাই না, এগুলো বলতে পারতো, ইনস্ট্রাকশন দিতে পারতো। পুলিশ তার কথা শুনতে বাধ্য হতো। কেন বাধ্য হতো? বাধ্য না হলে ওই পুলিশ কর্মকর্তাকে ওখান থেকে বদলি করা তার জন্য 1-2 মামলা ছিল। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। লোক এই জন্য ভয় পেত, মানে সরকার এবং প্রশাসন যখন একটা পার্টিকুলার সংগঠনকে সহায়তা করে তখন সেই সংগঠনটা পাওয়ারফুল হয়ে যায়। ছাত্রলীগ তো খুব পাওয়ারফুল ছিল, এখন হয় না কেন? সরকারে তারা নাই, এই জন্য নাই। কালকে আওয়ামী লীগ সরকার আসুক, দেখবেন আবার ছাত্রলীগ পাওয়ারফুল হয়ে গেছে। কালকে বিএনপি সরকার আসুক, দেখবেন যে ছাত্র দল তখন পাওয়ারফুল হয়ে গেছে। তাদের কথায় সব চলবে। এটা কতদিন চলবে? যতদিন পর্যন্ত না প্রশাসন বুঝবে যে এদেরকে হেল্প না করলেও আমার কোনো সমস্যা হবে না। যদি প্রশাসন এটা বুঝে, থানার ওসি যদি জানতো যে আমি যদি এই ছাত্র নেতাকে তার কথা অনুযায়ী না চলি, আমি যদি আমার নিয়ম অনুযায়ী চলি, তাহলে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অথবা আমার সরকার আমাকে কোনো শাস্তি দেবে না, তাহলে কিন্তু এদের কথা কেউ শুনতো না। কিন্তু এখন তারা সেই ভয়টা পায়। চট করে যদি বলে বসে, এখনকার যে যারা ছাত্র আছে যে কোনো একজন ওসিকে বলে বসলো, এ তো স্বৈরাচারের দোষর। ও জানে যে এইটুকু বলার কারণে তাকে কি ভোগান্তি ভোগ করতে হবে, সে জানে। সিম্পলি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট, সেকেন্ড ইয়ার একটা স্টুডেন্ট, সে একটা স্ট্যাটাস দিয়েছিল যে এই যে এএসপি হচ্ছে না, এএসপির যেদিন পরের দিন তাদের পাসিং আউট, পরের দিন পাসিং আউট ছিল, ওই যে তারা বেরিয়ে যাবে, ট্রেনিং সব শেষ, ওই একটা ছাত্রের একটা স্ট্যাটাস, ফেসবুক স্ট্যাটাসের কারণে সেটা প্রায় কয়েক মাস পিছিয়ে গেছিল। শুনলাম এর মধ্যে নাকি তারা পাসিং আউট হয়েছে, তাও 6 জনের চাকরি গেছে। 6 জন এএসপি যারা নাকি 40তম বিসিএসে পুলিশ হয়েছিল, সেরকম 6 জন লোকের চাকরি নাই ওই একটা সেকেন্ড ইয়ারের একটা স্টুডেন্টের স্ট্যাটাসের কারণে। অথচ এই 40তম বিসিএসের অন্য ক্যাডার যারা, তারা কিন্তু সবাই চাকরি করতেছে। পুলিশেটা যেহেতু অন্য ক্যাডারের চেয়ে 1 বছর বাড়তি ট্রেনিং করতে হয়, এই ট্রেনিংয়ের কারণে একটু সময় পাইছে, এর মধ্যে ওই সেকেন্ড ইয়ারের পুরার স্ট্যাটাসের কারণে 6 জনের চাকরি নাই। আপনি ভাবতে পারেন 6টা ছেলে মেয়ে যাই থাক, ওরা যে কজন আছে, এরা পরিশ্রম তো করেছে, তাদের অপরাধ কি? তাদেরকে মনে করা হচ্ছে তারা একসময় ছাত্রলীগ করতো। ছাত্রলীগ তো অনেকেই করতো। ওই 40তম বিসিএসে অন্য ক্যাডার যারা ছাত্রলীগ করতো তাদেরকে বাদ দেন না কেন? তারা তো চাকরি করতেছে, বেতন তুলতেছে, তাদেরকে বাদ দিচ্ছেন না কেন? পারছেন না কেন? তো এইখানে এসে আপনার যত গুরুত্ব কেন? এইগুলি হয় কি জানেন, এখন তারা পাওয়ারফুল। যদি এই সরকার না থাকে, কালকে ওদের একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসে, সেই গভর্নমেন্টকে ওই সেকেন্ড ইয়ারের ছেলে ওই আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন স্ট্যাটাসে কাজ করবে না। তারা জাজ করে দেখবে আসলে কি, সে কি অযোগ্য কি যোগ্য দেখবে। কিন্তু এখন তা হচ্ছে না, বললেই হয়ে যায়। এখন তারা রাষ্ট্রপতির উপর দাবি করে, বললেই হয়ে যায়। ওইখান থেকে বিদেশ থেকে এক লোক বসে বলে এটা ভাঙো, ওটা করো, পাবলিক করে বললেই হয়ে যায়। তো সরকার যখন দুর্বল হয়, সরকারের যখন নৈতিকতা যখন দুর্বল থাকে, তখন এগুলি ঘটতে থাকে।